আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল হাসান রাশিয়া বানানো শহর থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতেছি সেপ্টেম্বর ইনটেক তো প্রায় এসে পড়ছে। অনেকে ইনভাইটেশন পাইছেন, আবার অনেকে এখনো পাননি, অপেক্ষা করতেছেন, পাবেন খুব শীঘ্রই আশা করি। তো সেপ্টেম্বর ইনটেক থেকে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আবার কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপের সার্কুলার শুরু হয়ে যাচ্ছে। আপনারা যারা গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করতে চান তারা কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করে ফেলতে পারেন। তো গভর্নমেন্ট স্কলারশিপ জিনিসটা কি সেটা নিয়ে আপনাদের সাথে একটু খোলাখুলি কথা বলি। কারণ গভর্নমেন্ট স্কলারশিপে আসলে নর্মালি আমার ফ্যামিলিতে অলরেডি দুজন মানুষ সাথে অবস্থান করতেছে। এক হচ্ছে আমার নিজের ছোটো ভাই, অলরেডি সে বাউমান ইউনিভার্সিটিতে ব্যাচেলর থার্ড ইয়ারে পড়াশোনা করতেছে, পাওয়ার হিট ইঞ্জিনিয়ার প্লাস মেট্রো রেল নিয়ে পড়াশোনা করতেছে। আর সেকেন্ড হচ্ছে আমার ওয়াইফ পড়ালেখা করতেছে, সে এবার সেকেন্ড ইয়ারে যাবে, সে ইকোনমিক্স নিয়ে মস্কোতে পড়াশোনা করতেছে, মস্কো স্টেট ইকোনমিক্স ও হিউম্যানিটিস ইউনিভার্সিটিতে। তো এই বিষয়ে অবশ্যই আমার ধারণা আছে মোটামুটি ভালোই, কারণ তাদের ফাইল প্রসেসিং সব কিছু আমি নিজেই করাইছি। তো এই বিষয়ে আমার যথেষ্ট ধারণা আছে। তো এই স্কলারশিপটা হচ্ছে সরকারি নর্মালি রাশিয়ান গভর্নমেন্ট থেকে বাংলাদেশি স্টুডেন্টকে ইস্যু করে থাকে। নর্মালি পূর্ববর্তী বছরগুলোতে সার্কুলার ছিল 150-200, এখন হয়তো এই বছর এটা 250 হইতে পারে। 250 স্টুডেন্টকে বাংলাদেশ থেকে গভর্নমেন্ট স্কলারশিপ ইস্যু করবে। তো এই স্কলারশিপের নর্মালি শর্তগুলো কি? নর্মালি শর্তগুলো হতেছে আপনাকে অবশ্যই মাস্ট বি রেজাল্ট ভালো হতে হবে, মাস্ট বি আপনাকে জিপি 5 থাকতে হবে। বর্তমান পরিস্থিতিতে মার্কেটে এত পরিমাণ জিপি 5, তো জিপি 5 ছাড়া আপনি যদি এখানে আবেদন করেন এটা হওয়ার পসিবিলিটি একেবারে নাই বললেই চলে। কারণ এখন ঘরে ঘরে জিপি 5, ঘরে ঘরে জিপি 5, এখন যার দুইটাই জিপি 5 আছে সে অবশ্যই চান্স পাবে। তাকে বাদ দিতে আপনি কখনোই নেবে না, এটা নর্মাল বিষয়। কারণ সর্বপ্রথম এখানে দেখাই হয় কিন্তু রেজাল্ট, দুইটা একাডেমিক রেজাল্ট, প্লাস এখানে স্টাডি গ্যাপের বিষয়টাও আছে। স্টাডি গ্যাপ কার কতটুকু আছে, তো যাদের নর্মালি স্টাডি গ্যাপ কম, দুইটাতে A+, তারা সর্বপ্রথম প্রায়োরিটি পায়। তো বাংলাদেশে এখন ঘরে ঘরে A+ হওয়া, প্লাস হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে এখন মানুষের ঘরে ঘরে জানার কারণে দেখা যাচ্ছে কি ওইটা নিয়ে মানুষ মাথা কামায়। এখন মানুষ সবাই অ্যাপ্লাই করতে চায়, অ্যাপ্লাই করতে, কারণ আমার বেশি টাকা প্রয়োজন হইতেছে না, তো যার কারণে সবাই চেষ্টা করে, সবাই চেষ্টা করে। তো এই আর কি। তো যার কারণে A+ ছাড়া আসলে চিন্তা করলে যে এটা হওয়ার পসিবিলিটি একেবারে নাই বললে চলে। তো এই স্কলারশিপ সুবিধা কি? এই স্কলারশিপের সুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে আপনাকে সম্পূর্ণ টিউশন ফি ফ্রি, কোনো ইউনিভার্সিটি টিউশন ফি পেমেন্ট করা লাগে না। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে হোস্টেল ফি অন্য স্টুডেন্টরা যা পেমেন্ট করে আপনার হচ্ছে তার 50% পেমেন্ট করতে হয়। প্লাস হচ্ছে আপনার মেডিকেল ইন্স্যুরেন্সের একটা খরচ দিতে হয় ইয়ারলি, আর বেশি এক্সচেঞ্জের খরচ লাগে, যেগুলো মনে করেন যে আনুমানিক বাংলা টাকা 35 থেকে 40 হাজার টাকার মতো সর্বোচ্চ খরচ প্রতি বছর প্রতি একটা স্টুডেন্টের খরচ হয়, এর বেশি খরচ হয় না। এছাড়া এই ক্ষেত্রে আপনার হচ্ছে কোনো জব নিয়ে টেনশন হয় না, কারণ স্টুডেন্টের নর্মালি মাথা ব্যথা থাকে টিউশন ফিস নিয়ে। টিউশন ফি কাবার জন্য সবাই জব করে, তো যেখানে আপনার টিউশন ফি ফ্রি, তাহলে আপনার মাথাতে সবচেয়ে বড় একটা বোঝা নেমে গেল। ধরেন তো আপনার 95% বোঝাই মাথা থেকে নেয়, আপনি রিল্যাক্সে থাকতে পারবেন। আপনি উইকলি একদিন করে জব করলে কিন্তু আপনি নর্মালি চলে যেতে পারেন। একদিন করে জব করলে 2000 টাকা যদি নর্মাল স্যালারি হয়, তাহলে 8 দিন, একদিন করে জব করলে মান্থ হচ্ছে 4 দিন, 4 দিন হচ্ছে 8,000 রুবল। আর ভার্সিটি থেকে নর্মালি 2500 থেকে 3000 রুবল স্টেপেন দিয়ে থাকে, কোনো কোনো ভার্সিটি তার চেয়ে বেশিও দিয়ে থাকে। এই স্টেপেন দিয়ে আপনি কিন্তু 10-12 হাজার রুবল রাশিয়াতে অনেক সুন্দরভাবে একটা মানুষ চলাফেরা করে খাই দেয় চলতে পারে, কোনো সমস্যা হয় না একটা স্টুডেন্টের জন্য। তো এছাড়া এই ক্ষেত্রে আরও কিছু সুবিধা আছে। সুবিধাগুলো বলতে কি, আপনি অ্যাজ স্টুডেন্ট এসে পড়াশোনা যখন কমপ্লিট করবেন ভালো ভালো সাবজেক্টগুলো থেকে, আপনি রাশিয়াতে মানে ইউনিভার্সিটি থেকে আপনাকে বিভিন্ন ভালো ভালো জব অফার করবে, যেগুলো মানে অফিসিয়াল জব হবে, আপনি আর্ন করার সুযোগ সুবিধা ভালো থাকবে। এছাড়া মনে করেন যে আপনি টিআরপিআর ক্ষেত্রেও এই ক্ষেত্রে এক্সট্রা সুবিধা থাকে গভর্নমেন্ট স্কলারশিপ স্টুডেন্ট জন্য। আর আপনি যদি একবার ব্যাচেলরে ব্যাচেলর গভর্নমেন্ট স্কলারশিপ ব্যাচেলর কমপ্লিট করতে পারেন, এবার আপনার মাস্টার্সও কিন্তু স্কলারশিপ আপনার কন্টিনিউ থাকবে, যার ফলে দেখা যাচ্ছে আপনার সাথে 7 বছর পুরো ফ্রিতে পড়াশোনা করতেছেন, কোনো টাকা পয়সা লাগতেছে না। তো নর্মালি এই স্কলারশিপ খরচের বিষয়টা বলি। নর্মালি বাংলাদেশের ডকুমেন্ট রেডি বলতে নোটারাইজ, লিগালাইজেশন, হাবিজাবি এগুলো মিলে এছাড়া মেডিকেল ইন্স্যুরেন্স এগুলো মিলে অ্যাভারেজে 40 থেকে 50 হাজার টাকার মতো একটা খরচ যায় বাংলাদেশে। এইটা হচ্ছে মানে টোটাল আপনার প্রসেসিং, অ্যাম্বাসি ফিটি সব মিলে টোটাল প্রসেসিংয়ে এই টাকাটা খরচ যায়। এর বাইরে খরচ কি? এর বাইরে খরচ হচ্ছে আপনার এয়ার টিকিট, আপনার নিজের জন্য কিছু খরচ নিয়ে আসা, প্লাস হচ্ছে আপনার মনে করেন যে ওই যে শপিং টপিং যা খরচ হয়, নর্মালি 2,20,000 থেকে 2.5 লক্ষ ভিতরে একটা স্টুডেন্টের সব কিছু হয়ে যায় A to Z। তবে স্কলারশিপ স্টুডেন্ট যারা আপনারা আসবেন তাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনার পড়াশোনা করতে হবে। আপনি যদি ক্লাস না করেন, পড়াশোনা না করেন, তাহলে আপনি স্কলারশিপ কিন্তু কন্টিনিউ থাকবে না, আপনি স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে। আর স্কলারশিপ স্টুডেন্টের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হচ্ছে টিকে থাকাটা। ম্যাক্সিমাম স্কলারশিপ স্টুডেন্ট টিকে থাকতে পারে না, তাদের স্কলারশিপ ক্যান্সেল হয়ে যায়, কারণ তারা ঠিকমতো পড়াশোনা করে না। আমাদের স্টুডেন্টরা যারা আছে স্কলারশিপ, তারা সবাই শুধু কাজের পিছনে ঘুরে, পড়াশোনা করে না, ক্লাসে যায় না, যার কারণে দেখা যাচ্ছে তাদের স্কলারশিপ ক্যান্সেল করে দেওয়া হয়। নর্মালি আমার বাড়ির সাথে অনেক স্টুডেন্ট আসছে, তাদের অনেকের স্কলারশিপ অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, অনেকে একাডেমিক ড্রপ দিয়ে দিচ্ছে, অনেকে দেখা যাচ্ছে 3 বছর ধরে একটা ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে পারতেছে না।
তো এটা হওয়ার মূল কারণ কি, বাংলাদেশে যারা মেধাবী স্টুডেন্টরাই আসে, সবাই স্কলারশিপ, তারা মেধাবী স্টুডেন্ট আসে, কিন্তু তারা এখানে আসার পরে ভাষাগত দুর্বলতা হয়ে যায়, তারা ঠিকমতো ল্যাঙ্গুয়েজে ক্লাস করে না, তারা ভাষা শিখতে পারে না, প্লাস হচ্ছে তারা ক্লাসে যায় না, সব কিছু দিয়ে সমস্যা থাকে, যার কারণে তাদের স্কলারশিপ ক্যান্সেল হয়ে যায়। নর্মালি প্রথম ইয়ারে যদি আপনি যেসব সাবজেক্টগুলো থাকে, আপনি যদি একটা সাবজেক্টে যদি বাকি থাকে, আপনাকে কিন্তু সেকেন্ড ইয়ার প্রমোশন দিবে না, তখন আপনাকে একাডেমিক লিভে পাঠিয়ে দিবে, তখন আপনাকে বাংলাদেশ থেকে আবার যে বিষয় নিয়ে আসতে হয়। বাংলাদেশ থেকে বিষয় নিয়ে আসার পরে হচ্ছে আপনার দ্বিতীয় সুযোগ দেয়, দ্বিতীয় সুযোগের পরে আপনাকে নর্মালি ভার্সিটি থেকে স্কলারশিপ ক্যান্সেল করে, তখন আপনাকে সেলফ ফান্ড এখানে পড়াশোনা করার কোনো উপায় থাকে না। তো স্কলারশিপ স্টুডেন্ট আসলে আপনাকে মেন্টালিটি নিয়ে আসতে হবে, আপনাকে রেগুলার ক্লাস করতে হবে, আমাকে স্টুডেন্ট হিসেবে আসতে চাই, আমি পড়াশোনা করবো, এছাড়া আদার্স জিনিস আপনি মাথায় রাখেন, স্কলারশিপ আপনার টিকবে না, ট্রুলি টিকবে না। আপনি খোঁজ খবর নিয়ে আপনি দেখতে পারেন অনেক স্টুডেন্ট স্কলারশিপ এসে তাদের স্কলারশিপ শেষ পর্যন্ত টিকে নেই, শুধুমাত্র পড়াশোনাতে ফোকাস না করার কারণে। নর্মালি আমার ভাই আজ 3 বছর ধরে তো সে কন্টিনিউ করতেছে স্কলারশিপে, সো সে কিন্তু প্রথম দুশো জব করতে পারেনি, ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পথে তারপর সে জব করতে পারছে সামার টাইমে, তাও এমনি টাইমে সে কখনোই জব করতে পারেনি, কারণ উইকলি 6 দিন ক্লাস, সময় না আপনি জব করার জন্য। আপনি যদি জব করতে চান, আপনাকে ভার্সিটি অ্যাসাইনমেন্ট দিবে, সেগুলো করতে হবে, আপনি অ্যাসাইনমেন্ট না করেন আপনাকে পরীক্ষা পাস কখনোই দিবে না। তো স্কলারশিপ স্টুডেন্টের জন্য এগুলো মাথায় রাখতে হবে কিন্তু। আর মাস্টার্সের ক্ষেত্রেও সেম, এইসব সব নর্মালি ডকুমেন্টগুলো যা যা লাগে, এগুলি নর্মালি ডকুমেন্ট তো আহামরি কিছু না লাগে, হচ্ছে এইচএসসি সার্টিফিকেট লাগে, আর লাগে হচ্ছে মার্কশিট আর প্লাস পাসপোর্ট, এগুলো খুলেই চলে, এগুলো অ্যাপোজিট করে নিতে হয়। আর হচ্ছে ওই জন্য ট্রান্সফার মাস্টার, এগুলো সব হচ্ছে কি রাশিয়ান কালচার হাউস হয়ে সব কিছু করে দেয়, নাহলে আপনাদেরকে পার্সোনাল নিজেদেরকেও করতে বলে, এই আর কি। তো যেটা আসলে আহামরি প্রসেসিং, এত কঠিন না। তো এখন প্রশ্ন হলো, কারোর যদি 5 নিচে থাকে, তাদের স্কলারশিপ হওয়ার পসিবিলিটি আছে? এই ক্ষেত্রে আমি আপনাদের বলি, যাদের আপনাদের 4.7+ রেজাল্ট আছে, প্লাস হচ্ছে একটাতে 5 আছে, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাদের স্কলারশিপের ক্ষেত্রে আমি হেল্প করতে পারি। তাদের স্কলারশিপ নিয়ে দেওয়ার জন্য যা যা করার প্রয়োজন সেগুলো আমি করে দিব, তবে এই ক্ষেত্রে কিছু খরচ পড়বে, সেটা মাথায় রাখতে হবে। ওই খরচটা করলেও আপনার জন্য একদিকে সুবিধা আছে। কি সুবিধা? দেখা যাইতেছে আপনি 5 বছর খুব কম টাকাতে পড়াশোনা করতে পারতেছেন। নর্মালি দেখেন, আসে তো এখন যদি একটা সেলফ ফান্ড স্টুডেন্ট আসে, সে যদি মস্কো টার্গেট করে, তার নর্মালি কিন্তু সেটা জানেন এখন ভিসা কেনা বেচা হয়, ভিসা কেনা সহ সব কিছু মিলে তার কিন্তু মস্কোতে আসতে গেলে নর্মালি 9 থেকে 10 লক্ষ টাকা খরচ হতে হয়। আর একটা নর্মাল সিটি যদি আসে, তার 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়ে যেতেছে। সেখানে আমার হিসাবে যে আপনি স্কলারশিপ কিনেও আসেন, সব কিছু মিলে অ্যারাউন্ড আপনার মনে হয় না 5-6 লাখের বেশি খরচ যাবে সব কিছু মিলিয়ে। তো ওই খরচ গেলে ওইটা আপনার জন্য একদিকে সুবিধা আছে যে আপনি 5টা বছর ফ্রিলি পড়তে পারতেছেন, এমনকি আপনার চয়েস মতো ভালো ভার্সিটিগুলো টার্গেট করে আপনি পড়তে পারতেছেন। কারণ এই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, 6টা ভার্সিটি সিলেক্ট করতে হবে, প্রতি শহরে 2টো করে। আপনি সেন্ট পিটার 2টা ভার্সিটি, আপনি যেই সাবজেক্ট সেই সাবজেক্টে সেন্ট পিটারের 2টা ভার্সিটি চুজ করবেন, মস্কো 2টা ভার্সিটি চুজ করবেন, কাজান 2টা ভার্সিটি চুজ করবেন, এখান থেকে যে কোনো একটা ভার্সিটি ওরা আপনাকে সিলেক্ট করে দিবে আপনার সাবজেক্টের উপর ভিত্তি করে। ওই সাবজেক্টে এসে আপনি এখানে প্রথম প্রিপারেটরি কমপ্লিট করবেন, তারপর আপনি মেইন কোর্সে ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবেন। চাইলে আপনি সাবজেক্ট চেঞ্জও করা যায়, এখান থেকে অ্যাপ্লাই করে চেঞ্জ করার পসিবিলিটি আছে। তো স্কলারশিপের ক্ষেত্রে যারা পরিশ্রম করতে পারবেন, তারা নর্মালি ভালো ভালোগুলো সাবজেক্টগুলো চুজ করবেন। আর যারা মনে হচ্ছে পরিশ্রম করতে পারবেন না, মোটামুটি একটু দুর্বলতা দেখাবেন, তারা নর্মাল সাবজেক্টগুলো চুজ করা ভালো। যেমন আমার ছোটো ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, তার সে পরিশ্রম করা মেন্টালিটি আছে, সে বাংলাদেশ থেকে পরিশ্রম করে আসতেছে, কারণ সে ঢাকা ভার্সিটি স্টুডেন্ট ছিল, সে নটরডেম স্টুডেন্ট ছিল, পাবলিক কলেজ স্টুডেন্ট ছিল, সে পরিশ্রম করতে পারছিল, বাংলাদেশেও তার সেই অ্যাবিলিটি ছিল, আর কি সে প্লাস এখানে এসে সে পরিশ্রম করছে, যার কারণে সে টিকে আছে। তার সাথে অন্যরা পরিশ্রম করতে পারে, তারা টিকে রয়নি, এটা নর্মাল বিষয়। তো আপনাকে বড় সাবজেক্ট পড়তে হলে অবশ্যই তার বেশ সময় দিতে হবে, মনে করতে হবে যে আমি সময় দিতে হবে দিনে, ওই ক্লাসের বাইরে আপনাকে ওই সাবজেক্টে 2 থেকে 2.5 ঘন্টা সময় দিতে হবে মিনিমাম, নাহলে আপনি কখনোই কমপ্লিট করতে পারবেন না। আর যাদের দুর্বলতা আছে, তারা মনে নর্মাল সাবজেক্ট লাইক ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, ট্যুরিজম, আবিজাবি যেসব সাবজেক্টগুলো সেগুলো ইজি, সেগুলো ডিজাইনিং, এগুলো টার্গেট চুজ করতে পারেন। এগুলোতে একটু মোটামুটি সহজ, যার কারণে দেখা যায় এগুলো টিকে থাকা কঠিন। যেমন আমার ওয়াইফ সেই ইকোনমিক্সে পড়ে, কারণ ইকোনমিক্স সহজ, এই জন্য আমি তাকে ইকোনমিক্সে দিয়ে দিছি, যার জন্য সে টিকে যেতে পারতেছে আলহামদুলিল্লাহ, সামনের দিকে আশা করি পারবে। তো এই আর কি গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে সার্বিক আলোচনা। তো নোটেড, যারা মনে করে যে 4.7+ রেজাল্ট আছে, প্লাস একটাতে 5 আছে, স্কলারশিপের জন্য আবেদন করতে চান, তারা চাইলে আমার সাথে পার্সোনাল যোগাযোগ করতে পারেন। আমি এই ক্ষেত্রে আপনাদের যথেষ্ট করি, আমার দিক থেকে আমি হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।